নমস্কার বন্ধুরা। আপনারা জানেন ইতিমধ্যেই আগামীকাল অর্থাৎ ২৭ জানুয়ারি ২০২৫ সুপ্রিম কোর্টে কিন্তু হিয়ারিং ছিল ২৬,০০০ চাকরি বাতিল মামলা, এবং এই মামলার গুরুত্বপূর্ণ আপডেট আপনারা এর আগেও আমার চ্যানেলে পেয়েছেন। তো আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য বিভিন্ন অনলাইন চ্যানেল থেকে আপনাদের কিন্তু জানানোর চেষ্টা করছি। আশা করি আপনারা আসল খবরটা জানতে পারবেন। এখানে বলা হয়েছে নিয়োগ দুর্নীতির স্পন্সর রাজ্য সরকার, পরীক্ষায় না বসেই মিলেছে চাকরি। সোমবার কিন্তু হাইকোর্টের কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু এই সওয়ালই করেছেন, এবং তিনি বলেছেন বিভিন্নভাবে এখানে দুর্নীতি হয়েছে এবং এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেটাও কিন্তু তিনি বলেছেন মন্ত্রীর মেয়ে চাকরি পেয়েছেন ইত্যাদি নানা তথ্য তিনি তুলে ধরেন। এই দুর্নীতি এমনভাবে করা হয়েছিল যাতে কেউ অবৈধভাবে নিয়োগ খুঁজে বার করতে না পারে। হাইকোর্টে কারা যোগ্য এবং কারা অযোগ্য এটা বার করা সম্ভব হয়নি, এবং সেজন্যই যে ২৬,০০০ নিয়োগ হাইকোর্ট বাতিল করে দিয়েছে এটাও কিন্তু তিনি বলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন মন্ত্রীর থেকে সোনা ও গয়না ছাড়াও ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছিল। এটাও কিন্তু তিনি সওয়াল করেছেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। তার সওয়ালের সপক্ষে জাস্টিস বাগ কমিটির দেওয়া তথ্যও তুলে ধরেন তিনি। বেআইনি নিয়োগের সংখ্যার দিকে দৃষ্টি আকর্ষণ করেন বিকাশ। তখন প্রধান বিচারপতি জানতে চান এটাই কি নির্দিষ্ট সংখ্যা? তখন আইনজীবী বিকাশ জানান না, নির্দিষ্ট সংখ্যাটি বোর্ডও বলতে পারেনি। বোর্ড জানিয়েছে এটি এখনও পর্যন্ত পাওয়া সংখ্যা। ৪ ধরনের পদের জন্য পদের সংখ্যার থেকেও বেশি নিয়োগ হয়েছে। এই বাড়তি চাকরি কারা পেয়েছে, কিভাবে চিহ্নিত করা হবে? অর্থাৎ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেটা বলার চেষ্টা করেছেন যে কারা যোগ্য এবং কারা অযোগ্য সেটা এখনও পর্যন্ত বোর্ডও, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বোর্ডও কিন্তু বলতে পারেনি সঠিকভাবে। তাই পুরো নিয়োগটাই তিনি বাতিলের সওয়াল করেন। তিনি বলেন সন্দেহ থাকলে পুরো প্যানেল বাতিল করে নতুনভাবে নিয়োগ করা উচিত। প্রধান বিচারপতি বলেন নতুনভাবে নিয়োগ মানে অনেক জটিলতা। তাতে বিকাশ ভট্টাচার্য বলেন পুরো প্যানেল বাতিল করে যারা ২০১৬ এসএসসি পরীক্ষায় বসেছিলেন তাদেরই শুধুমাত্র পরীক্ষায় বসার সুযোগ দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়া হোক, কথা তিনি উল্লেখ করেন। ২ ঘন্টার শুনানিতেও এই নিয়ে কোনো উত্তর না মেলায় ১০ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ২৬,০০০ চাকরি প্রাপকদের ভবিষ্যৎ কী হবে তা কিন্তু জানার জন্য এখনও অপেক্ষা করতে হবে। কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন ১০ ফেব্রুয়ারি সম্ভবত শুনানি কিন্তু শেষ হবে, অর্থাৎ দীর্ঘদিন ধরে এই মামলা চলবে না, সেটা কিন্তু প্রধান বিচারপতি তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন। তো হয়তো ১০ ফেব্রুয়ারি হয়তো শেষ শুনানি হয়ে যেতে পারে, তারপরে হয়তো ফাইনাল রায়দানও হয়ে যেতে পারে খুব দ্রুতই। তো যাই হোক, বিভিন্ন অনলাইন চ্যানেল থেকে আপনাদের খবরগুলো আমি শোনাচ্ছি, সঠিক খবর এখান থেকে আপনারা পান। আমি অনুরোধ করব আপনারা একটা করে স্ক্রিনশট নিয়েও খবরটা দেখতে পারেন, এবং সেই সাথে এটাও বলবো যে দেখুন এখানে বিকাশ ভট্টাচার্য যেটা বলেছেন সেটাই বলা হয়েছে যে যোগ্য অযোগ্য করা সেটা সঠিকভাবে করা যাচ্ছে না। তো যাই হোক, পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি, এদিনই শুনানি শেষ করতে চান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, যেটা আমি একটু আগে বললাম। তারপরেই রায়দান, অর্থাৎ খুব বেশি দিন কিন্তু অপেক্ষা করতে হবে না। এবং আপনাদের আরেকটা আমি অনুরোধ করব যে আমার চ্যানেলে আপনারা যদি খবর দেখেন, তো মূল যে খবরগুলো যেটা জানা দরকার প্রত্যেকটা ভারতীয় নাগরিক, পশ্চিমবঙ্গের নাগরিক, আমি যেহেতু বাংলায় খবর চ্যানেল এটা আমার, তো পশ্চিমবঙ্গের যারা নাগরিক তাদের আসল খবরটা জানা দরকার। চাকরির পরীক্ষার জন্য শুধু নয়, সাধারণ সচেতনতার জন্যও জানা দরকার। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আপনারা পরপর আমি পোস্ট করছি, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারেন, দেখেও নিতে পারেন। এখানে আরেকটা আমি একই কথা বারবার বললাম না, সেই জন্য এখানে দেখুন একটু অন্যরকম বলেছে। অন্যতম মামলাকারী আইনজীবী রউফ রহিমের দাবি স্কুল সার্ভিস কমিশন বোর্ড রাজ্য সরকার মোট ১৩,০০০ কোটি টাকা তুলেছে, প্রত্যেকে ৫০০ কোটি করে নিয়েছে। চাকরি প্রাপক পিছু ৭ থেকে ১০ লক্ষ টাকা নেওয়া হয়েছিল, তাই এসএসসিকে ৫০০ কোটি টাকা জরিমানা করার পক্ষেও সওয়াল করেন বিকাশ ভট্টাচার্য। এবং বিকাশ ভট্টাচার্য এখানেই দাবি করেন যে এই নিয়োগ অবৈধ। কলকাতা হাইকোর্টে মামলাকারীদের পক্ষ থেকে দাবি ওঠে ২০১৬ সালে পরীক্ষার্থীদের ফের পরীক্ষা নেওয়া হোক, কারণ এটা স্পষ্ট কারা যোগ্য তাদের আলাদা করতে পারবে না রাজ্য সরকার। তাই সকলকে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক, এক্ষেত্রে বয়সসীমা তুলে দেওয়া হোক। যাই হোক, সওয়াল শোনার পর প্রধান বিচারপতি ৩ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছিলেন, কিন্তু সরস্বতী পুজো থাকার জন্য একটু চেঞ্জ করার কথা অনুরোধ করা হয়। তো তারপরেই শুনানির দিন কিন্তু ১০ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। ওই দিনই শুনানি শেষ করতে চান প্রধান বিচারপতি,
এবং তারপরেই কিন্তু রায়দান হয়ে যাবে সম্ভবত। তো গুরুত্বপূর্ণ সমস্ত খবর দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন।